মান মোর কামলিওয়ালা আল্লাহু আকবার আরো শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো কামলিওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার মাশাআল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর দিদার দাও গো মানে দিদার দাও গো মানে ইয়া রাসূলুল্লাহ আমার সাথে আপনি দেখা দেন সুবহানাল্লাহ বলেন না লেখক বলতেছে দিদার দাও মানে ইয়া রাসূলুল্লাহ আমার সাথে দেখা দেন আমি আপনাকে দেখতে চাই যেই নবীকে একবার স্বপ্নে দেখে খোদার কসম তার জন্য জাহান্নামের আগুন হারাম তার জন্য বেহেশত জান্নাত ওয়াজিব হয়ে যায় নবীকে একবার স্বপ্নে দেখলে সুবহানাল্লাহ বলেন দিদার দাও গো শাহে মদিনা দিদার জালিম মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর আল্লাহু আকবার জালিম মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وسيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ এই ভাই স্পিকার সামনে বিসমিল্লাহির রহমানির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটা জবানও বন্ধ রাখবেন না উচ্চ সুরে গলাটা ছেড়ে দিয়ে মোহাব্বত করে নবীর উপরে দরুদ পড়েন আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার দয়াল নবীর কদমে দয়া করে ফার করিয়েন রোজ হাসরের ময়দানে
আল্লাহুম্মা وعلى آل سيدنا নবী আমরার শিরোগমনি নবী আমরার জানের জান নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا خلق سے اولیاء سے رسول خلق سے اولیاء سے رسول اور رسولوں سے ہمارا نبی اللہم صلی علی وعلی آل سیدنا بج میں آخر کا شم روفی جا لاہوا بج میں آخر کا شم روفی جا لاہوا نور یا اول کا دلہا ہمارا نبی اللہم صلی علی محمد وعلی آلہ মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার আমি পাপী গুনাহগার বিরক্ত হইতেছেন নাকি আমার ভাষা কি বুঝেন আসলে সত্যি বুঝেন আমি মাঝে মাঝে চিন্তা করি আসলে আপনারা মনে বুঝেন না আসলে বুঝেন না বুঝলে আমরা বলি কারণ এক এক দেশের এক একটা ভাষা এক একটা গ্রামের এক একটা ভাষা ঠিক নেই গো ঠিক নেই যেমন আপনার এটা আসাম আসাম না এই আসামের ভাষা একটা ত্রিপুরার ভাষা আর একটা কিন্তু বাংলা ভাষায় তবে ভাষার মধ্যে একটু সেম না একটু তফাৎ আছে পার্থক্য আছে যেমন আমরা আসাম রাজ্যের ভাষা আর আমরা সিলেটের ভাষা পুরো সেম সিলেটের ভাষা সিলেট ডিস্ট্রিক্টের ভাষা আর আসাম রাজ্যের ভাষা কোনো তফাৎ নাই পার্থক্য নাই কালাগো খাইবা না সাদাগো খাইবা মানে তুমি কালা মিষ্টি খাইবা না সাদা মিষ্টি খাইবা এটা কইতো না তুমি কালাগো খাইবা না সাদাগো খাইবা আর আমরা কুমিল্লা দেশে আমরা ওই সাইডে বলে তুমি কি সাদা মিষ্টি খাইবা না কালা মিষ্টি খাইবা সুবহানাল্লাহ বলনা জিনিস এক কিন্তু ভাষাগতভাবে তো তফাৎ আছে পার্থক্য আছে ঠিক নেই যে আমরা আসামের দিকে বেশিরভাগ মানুষের জল জল বলে কি বলে পানিও বলে ওয়াটারও বলে আবার মামও বলে সবে আছে তবে জলটা একটু বেশি চলে আসামে আর ত্রিপুরার মধ্যে চলে পানি তো সিলেটের মধ্যে আবার এটা কয় না সিলেটের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ পানিই বলি ঠিক নেই ঠিক নেই ঠিক নেই তো এই কারণে বলতাম আছি যদি না বুঝেন বলবে একটু চেষ্টা করবো আমরা বুঝাই দেওয়ার জন্য কথা কোন ঠিক কিনা আল্লাহ কবুল করুক আমিন বলেন আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার আমি মুসাফির মানুষ বাংলাদেশ থেকে আপনাদের এখানে আসছি আপনারা খুশি না বেজার কারা কারা বেজার হয়েছেন আটটি তোলা দেন তো ও একজনও বেজার আর নাই
বেজার হন নাই? মানে মুখ কালো হয় নাই তো? সবাই খুশি তো? হাতগুলো তোলা দেন, কারা কারা খুশি? নারায়ে তাকবীর। এই আওয়াজে তো মাসিও লড়তো না। নারায়ে তাকবীর। এখন বোঝা যায় যে আমরা আসলে পুরুষ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও। মাশাআল্লাহ, এই না আশিক, এই না প্রেমিক। ও সামনে আসতো কে? একটু সামনে আসলে মনে ভালো হয়। মানুষ তো জায়গা পাইতেছে না, মাত্র শুরু হয়েছে, আমরা তো শেষ হয় নাই, মাত্র খেলতে নামছি, অন 2-4 মিনিট হয় না, এরপরে গোল দিয়ে মেয়া গোল দিয়ে এরপরে জিততে পারি যেমন ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। আমিন কোন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই ছিলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহ وعلى آل سيدنا আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও। মাশাআল্লাহ। যতদিনে জীবন খানা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, বলেন আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে। তোমাকে না চিনিয়া, নবীকে না দেখিয়া, ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, এই উসিলায় আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও। যতদিনে জীবন খানা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, বলেন আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও। আমার সাথে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। একবার বলেন আমিন। আল্লাহ চাইলে আমাদের জীবনের গুনাহ ক্ষমা করতে পারেনি, পারেনি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করে
হতাশ হইও না, টেনশন করিও না। আমি আল্লাহর দরবারে আসো, মাফ চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ দয়াবান, মেহেরবান। যখন তোমার মনে হইবে তুমি অন্যায় করেছ, অপরাধ করেছ, গুনাহ করেছ, পাপ করেছ, আমি আল্লাহর দরবারে আসো, তওবা করো, আর গুনাহ করবা না। তওবা করো, মাফ চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ আমার রহমত দিয়া, দয়া দিয়া তুমি বান্দারে মাফ করে দিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আদম নবীরে যখন বানাইলেন, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বানাইলেন, সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও আমার ফেরেশতারা, আমার দোস্ত, আমার খলিফা, আমার বন্ধু আদমকে তোমরা সিজদা করো। সকল ফেরেশতা আদম নবীরে সিজদা করছে, একমাত্র বেয়াদব শয়তান আদম নবীরে সিজদা করে নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মকরম। শয়তানের নাম ছিল মকরম। মকরম ফেরেশতা, ফেরেশতাদের সরদার ছিল। ও মকরম, আমার বন্ধুরে তাজিম করো, সিজদা করো। শয়তানে বলে, আল্লাহ তোমার কাছে জানতাম চাই মাটি কোথায় থাকে আর আগুন কোথায় থাকে। মানে শয়তান হলো আগুনের তৈয়ারি, আদম আলাইহিস সালাম হলো মাটির তৈরি। সুবহানাল্লাহ। ওই শয়তান আমার আল্লাহ প্রশ্ন করে, যুক্তি দেয়, আল্লাহ 9 লক্ষ বছর কিংবা 9.5 লক্ষ বছর তোমারে সিজদা দিছি, কোন জায়গা বাদ রাখি নাই। এমন একটা জায়গা বাদ নাই যেই জায়গার মধ্যে তোমারে সিজদা দিই নাই। তুমি আমারে কইতেছো আদমরে সিজদা দেওয়ার জন্য। না না না, আমি আদমরে সিজদা দিতে পারবো না, কারণ আমি হইলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি। আগুনের গতি সব সময় উপরের দিকে থাকে, মাটির গতি সব সময় নিচে থাকে। কথা কোন ঠিক কিনা? আগুন ধরাইলে নিচের দিকে যায় না, উপরের দিকে উঠে। কোন দিকে? কোন দিকে? এই কারণে আগুনের গতিটা সব সময় উপরে থাকে, আর মাটি উপরের দিকে ফিক্কা মারলে, মেলা মারলে, এটা কি উপরের দিকে উঠবে না নিচের দিকে যাবে? নিচে যাবে। তো মাটির গতি সব সময় নিচে, আগুনের গতি সব সময় উপরে। কথা কোন ঠিক কিনা? এখন শয়তান বলে, আল্লাহ আমি হইলাম আগুনের তৈরি, আমার গতি উপরে, মানে আমার স্থান হইল উপরে, আর আদম হইল মাটি। আমি আগুন আর আদম হইল মাটি, মাটি থাকে সব সময় নিচে। আমি আদমরে সিজদা দিতে পারবো না, এটা আমার দ্বারা অপারগ, আমি সম্ভব না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও মকরম, একটু তাজিম করো না। সকল ফেরেশতা তো সিজদা দিছে। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আদম আমার বন্ধু, আদম আমার দোস্ত, আদমরে সিজদা করো, তাজিম করো। না না না, আমি পারবো না, আমার দ্বারাও ফরক। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে শয়তানকে, মকরম ফেরেশতারে, শয়তান রে লানতের মালা, গজবের মালাটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে শয়তান রে সঙ্গে সঙ্গে ফরাইয়া ফেরেশতাদের দল থেকে, কাতার থেকে বাহির করিয়া দিয়েছে। সঙ্গে সঙ্গে শয়তান রে আমার আল্লাহ কাফের বানাইয়া লানতের মালা ফরাইয়া দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার শয়তান বলে, আল্লাহ কি করলা, কি করলা তুমি? একটা ভুলের কারণে তুমি আমার শয়তান বানাইয়া দিছ, কাফের বানাইয়া দিছ, লানতের মালা ফরাইয়া দিছ। ও আল্লাহ, এমন কোন জায়গা বাদ নাই যেই জায়গার মধ্যে তোমারে সিজদা দিই নাই। 9 লক্ষ বছর কিংবা 9.5 লক্ষ বছর তোমারে আমি সিজদা দিছি। প্রয়োজনে আরো সিজদা দিব, তারপরও আদমরে পারবো না। এই আদমের কারণে তুমি আমারে শয়তান বানাইয়া দিছ, লানতের মালা ফরাইয়া দিছ, গজবের মালা ফরাইয়া দিছ। ও আল্লাহ, তোমার দরবারে তো কেউ খালি যায় না, বিনিময় কিছু পায়। আমি যে 9 লক্ষ বছর কিংবা 9.5 লক্ষ বছর ইবাদত বন্দেগী করছি, আমার ইবাদত বন্দেগীর বিনিময় আমারে কিছু দাও। কি আমরা যে নামাজ পড়ি, আল্লাহকে বিনিময় কিছু দিত না? আমরা রে কিছু দিবনি? মনে হয় দিত না। কে দিবনি? তো আস্তে আস্তে কনকা শরম লাগে নি? আল্লাহ কিছু দিবনি?
আর আল্লাহ কিতা দিব জানেন নি, যদি আপনার ঘরের ভিডিও যদি শুনে আর যে ঘরে জায়গা দিত না, আল্লাহ কি দিব শুনলাম। এটা আমি কাউসার জালালি বাংলাদেশ থেকে আইসা কইতাম আসি না। আল্লাহ ক বান্দা তুমি বেহেশতে গেলে তোমার সেবা যত্ন করার জন্য 70টা হুরগেলমান 70টা নারী তোমার জন্য থাকবে স্পেশাল ভিআইপি। সুবহানাল্লাহ। আমার যে বেড়ি শুনলে তো জায়গা দিত না, ইয়াল্লা আস্তে আস্তে কইতাম আসি আপনার বিহুরে হারাইতাম না, কারণ দুনিয়া তোর আগে যাইল আখেরাতে ইয়ার পরটা পর কথা কোন ঠিক কিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আমার সাথে বলেন না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর মাশাআল্লাহ দিদার দাও গো